কি হয়েছে মহারাজ? আপনার যেন কোনো কথাতেই তেমন মন নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহারাজকে কেমন যেন আনমনা দেখাচ্ছে বটে। না না, তেমন কিছু নয়, তবে আমি অপেক্ষা করে আছি। কিসের অপেক্ষা মহারাজ? নবাবের কোনো ফতোয়া আসবে নাকি? আহ, তুমি থামো তো সেনাপতি, মুখে যেন আর কোনো ভালো কথা নেই। যার যেমন মুখ তার তেমন কথা, এটাই তো স্বাভাবিক মহারাজ। ব্যাস, সুযোগ বুঝেই জ্ঞান দিয়ে দিল। তোমাকে ফোড়ন কাটতে কে বলেছে গোপাল? আহা, গোপাল জ্ঞান দেবে কেন? পণ্ডিতদের মহাসম্মেলন থেকে রাজপণ্ডিত ফিরে এলে তার কাছ থেকে আরো নতুন কিছু জানা যাবে, শেখা যাবে। আমি তো তারই অপেক্ষা করছি। তবে এখন তার অনুপস্থিতিতে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না মহারাজ? একেবারেই তাই। কিন্তু জগতে কোনো কিছু যে ফাঁকা থাকে না মহারাজ। তবে কি বলছো, তুমি পণ্ডিতের শূন্যস্থান পূর্ণ করতে পারবে? পণ্ডিতের মতো বিদ্যে বা শাস্ত্রজ্ঞান কোনোটাই তো তোমার নেই। তা কি দিয়ে ভরবে? তোমার ওই ভুঁড়ি দিয়ে? যে বয়সে যেটা ধর্ম সেটা তো ভালো মতোই পালন করেছি মন্ত্রী মশাই। ব্যাপারটা একটু খুলে বলো তো গোপাল। মহারাজ, খোলাখুলির আর কি আছে? শাস্ত্রেই তো বলা আছে, ব্রহ্মচর্যের সময়ে আমরা যদি বিদ্যা না লাভ করি, গার্হস্থ্যের সময়ে যদি ধন না লাভ করি, বানপ্রস্থে যাওয়ার সময় যদি কোনো কীর্তি না করতে পারি, তাহলে সন্ন্যাস লাভ করেই বা কি করব মহারাজ? আহা, কি উচ্চ ধারণা গোপাল! তোমার পাণ্ডিত্য দেখে সত্যি মন ভরে যাচ্ছে। উমা, গোপালের কাছে কত জ্ঞান, শুনলেই ভরে যায় মন প্রাণ। মন্ত্রী মশাইকে যে গোপাল এক কথায় একেবারে চুপ করিয়ে দিল দেখছি। আমিও দেখছি গোপাল কতবার বাড়তে পারে। কথা না বলে বরং গোপালের কাছ থেকে কিছু শিখে নাও মন্ত্রী। শেখার কি আর কোনো বয়স আছে মন্ত্রী মশাই? তাই যতদিন বাঁচি ততদিন শিখে যাই। বুঝেছি, সব বুঝে গেছি আমি। সবটাই একেবারে জলের মতো পরিষ্কার। কোনটা কি পরিষ্কার করে বুঝে নিতে এলে তুমি? আবার ওই যে নির্ঘাত দু চারটে সংস্কৃত শ্লোক আর তার টিকা টিপ্পনী হাতের কাছে পেয়েছে, আর সেগুলো পড়ে এখন লাফালাফি করছে। হ্যাঁ, কি মুশকিল! কার আবার লাফানো দেখলে তুমি? কারাবার ওই যে গোপালের। আজ একেবারে তাল বুঝে রাজসভায় জ্ঞানের দোকান খুলে বসলো। যেভাবেই হোক গোপালকে সবার সামনে অপদস্থ করতেই হবে। সেই আশাতেই থাকো তুমি। সেটা সোজা পথে না হলে বাঁকা পথে করতে হবে। কোন পথের কথা বলছেন মন্ত্রী মশাই? এই তো ভালো সময়ই হাজির হয়েছিস তোরা। তোরা তো আমার ডান হাত আর বাঁ হাত। সেই জন্যই তো আপনি গেলেই আমরাও যাব। হ্যাঁ, যেখানে যাবেন সেখানেই যাব। বুঝতে পেরেছি, তোদের এখনো ধরে ধরে সব শিখিয়ে পড়িয়ে নিতে হবে।